বনি ইসরাইলের ঘটনা। এমন সময় এই কুকুরটা যখন পানির পিপাসায় পিপাসিত, ছটপট করা অবস্থা, এবং সে পানির পিপাসায় ছটপট করে মাটি কামড়িয়ে খাচ্ছে, এমন সময় এই পতিতা বা বেশ্যা এই মেয়েটার মনে তার জন্য মায়া সৃষ্টি হয়ে গেছে। মায়া সৃষ্টি করে দিলেন কে? মায়া হলে এই মেয়েটা তখন চিন্তা করলে, আরে যদিও পশু, যদিও কুকুর, তারপরও তো তার একটা প্রাণ আছে, তাকেও সৃষ্টি করেছেন কে? তখন এই মেয়েটা পায়ের মোজা খুলে, সেই মোজা কূপের ভিতরে ভিজিয়ে, ঘটনা বলে শেষ করে দিই। বনি ইসরাইলের ভিতরে এক পতিতা ছিল। কি ছিল? পতিতা। বোঝেন আপনারা? পতিতা বোঝেন? আর একটু ভালো বাংলা বলি, বেশ্যা যারে বলে। এই যে আপনারা মাইন্ড করেন না কেউ, এটা একটা বাংলা ভাষা। এটা কি বাংলা ভাষা? এটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটা ভাষা, ভাষার কোনো দোষ নাই। কি নাই? ভাষার কোনো দোষ নাই। বনি ইসরাইলের ভিতরে এই পতিতা, সে আপনার একটা ভালো কাজ করেছে, আল্লাহ কিন্তু তারপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি ভালো কাজের দিকে আপনাকে আহ্বান করছি এই ঘটনা দিয়ে। বনি ইসরাইলের এই মেয়েটা, এই পতিতা আপনার একটি কূপের পাশে গিয়েছে। এমন সময়, মানে আসলে তার পানির পিপাসা লেগেছে। কি লেগেছে? পানির পিপাসা লেগেছে, অস্থির, পানি কোথায় পাওয়া যায়। এমন সময় দেখতে দেখতে সামনে যে দেখলো একটা কূপ। তো এই কূপের আপনার চারপাশ থেকে ঘুরতেছে যে পানি কি করে খাওয়া যায়। যাই হোক, সে তো মানুষ, তার তো বুদ্ধি আছে নাকি। এখন এই মহিলা সেই কূপ থেকে আপনার পানি তুলে সে নিচে কিন্তু পানি পান করলো, যে কোনো প্ল্যানে তুলে অথবা আপনার তার ভিতরে নেমে পানি পান করছে। এমন সময় সে দেখতেছে যে উপরে উঠে একটা কুকুর ওই কূপের পাশ দিয়ে ঘুরছে, পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে গেছে। এমন সময় পিপাসায় সে পানি না পেয়ে, এটা কিন্তু হাদিসের একটা ঘটনা, এটা কোনো বানোয়াট কথা না, বিশ্বনবী বলেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। বনি ইসরাইলের ঘটনা। এমন সময় এই কুকুরটা যখন পানির পিপাসায় পিপাসিত, ছটপট করা অবস্থা, এবং সে পানির পিপাসায় ছটপট করে মাটি কামড়িয়ে খাচ্ছে, এমন সময় এই পতিতা বা বেশ্যা এই মেয়েটার মনে তার জন্য মায়া সৃষ্টি হয়ে গেছে। মায়া সৃষ্টি করে দিলেন কে? মায়া হলে এই মেয়েটা তখন চিন্তা করলেন, আরে যদিও পশু, যদিও কুকুর, তারপরও তো তার একটা প্রাণ আছে, তাকেও সৃষ্টি করেছেন কে? তখন এই মেয়েটা পায়ের মোজা খুলে, সেই মোজা কূপের ভিতরে ভিজিয়ে সেখান থেকে পানি তুলে এই কুকুরটাকে খাইয়েছে। খাওয়ানোর পরে এই দৃশ্য কেউ না দেখুক, যিনি দেখলেন তিনি কে? এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই মহিলা জীবনের পিছনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আসেন, বিশেষ করে এই ঘটনার প্রেক্ষাপটে আমি বলতে চাই, পিছনে যাই করেছেন, ভুল করেছি। কি করেছি? ভুল করেছি। ফিরে আসেন। আপনার সাথে আমার কোনো হিংসা নাই, আপনার জন্য আমার মায়া হয়। আপনি কেন মানব রচিত সংবিধান কায়েম করার পক্ষে থাকবেন? আপনি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূলের উম্মত। আপনাকে যেতে হবে কবরে, আপনাকে জবাবদিহিতা করতে হবে। আপনার রাসূল হলো একমাত্র উকিল। আসেন, ফিরে আসেন। এমন কোন লিডারের আন্ডারে যাব না যেই লিডার আমাকে নামাজের দিকে ডাকে না। ঠিক কিনা বলেন? যেই লিডার আমাকে কোরআন পড়তে শেখায় না, যেই লিডার আমাকে বলে অমুককে হত্যা করো, অমুকের কাছে চাঁদা চাও, অমুকের স্ত্রীকে ধর্ষণ করো, এমন লিডারের আনুগত্য করা যাবে না। ফিরে আসেন ভাই, আপনার জন্য মায়া হয়। এজন্য ফিরে আসেন, ইসলামের পথে আসেন, কোরআনের পথে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্তত মৃত্যুর আগে যেন আমরা পরিপূর্ণভাবে ইসলামের পথে দাখিল হয়ে কোরআনের সেই আইন বাস্তবায়নের জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করতে পারি, কোরআনের পক্ষে থাকতে পারি, কোরআন নিয়ে কবর চাইতে পারি, কোরআন নিয়ে হাসরে উঠতে পারি, কোরআন নিয়ে মিশানে আমরা যেন পাল্লায় ওজন দিতে পারি, ফুলসিরাত পার হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দিক। সকল বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।